ভাইকে হত্যা করেছে, জবাই করে হাত পায়ের রক কেটে তারা হত্যা করেছে। সেই হত্যার বিচার আমরা এখনো পাই নাই। আপনারা জানেন হিজবুত তৌহিদ 30 বছর যাবৎ ধর্মের প্রকৃত আদর্শটাকে নিয়ে কাজ করছে। আমরা বলছি বাংলাদেশে যে ইসলামটা চালু হচ্ছে এটা আসলে প্রকৃত ইসলাম না। এইটা বলার কারণ হচ্ছে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আজকে কোথাও শান্তি নাই। আমরা দেশের আইন মান্য করে আমরা শান্তিপূর্ণভাবে প্রকৃতি ইসলামের আদর্শটা তুলে ধরছি। আমরা বলছি উগ্রবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এর কোনো স্থান নাই, কিন্তু আমাদের এই কথাকে ধর্ম দিয়ে যারা ব্যবসা করছে, উগ্রবাদী কর্মকাণ্ড করছে, আমাদের এই প্রচারণাকে, আমাদের এই সংগ্রামকে তারা বারবার অপপ্রচার করছে, আমাদের উপরে হামলা করছে। এই পর্যন্ত আমাদের 5 জন ভাইকে তারা নির্মমভাবে, পৈশাচিকভাবে হত্যা করেছে। এর মধ্যে 2016 সালে তারা ঠিক এইরকম একটা অপকর্ম করে, ধর্মীয় উগ্রবাদী সৃষ্টি করে তারা আমার আদরের ছোট ভাইকে হত্যা করেছে, জবাই করে হাত পায়ের রক কেটে তারা হত্যা করেছে। সেই হত্যার বিচার আমরা এখনো পাই নাই। আজকে গতকালকে তারা একটা বেআইনি সমাবেশ করেছে আমাদের বিরুদ্ধে, আমাদের নিষিদ্ধের দাবিতে। অথচ নিষিদ্ধ করতে হলে যেই কর্মকাণ্ড, অনৈতিক কাজকর্ম দরকার সেগুলো আমরা করি না। আমরা শান্তিপূর্ণভাবে কাজ করছি, কিন্তু তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি ঘটানোর জন্য এই ঘটনা ঘটাচ্ছে। আমরা এখন আতঙ্কিত, শঙ্কিত। আমরা দেশের সরকারের কাছে, প্রশাসনের কাছে চাই আমাদের উপর এই নির্যাতনের, এই মিথ্যাচারের, এই উগ্রবাদের বিচার তারা করুক। আমাদের নারীদেরকে যে অপমান করছে সেই অপমানের বিচার আমরা চাই। আমাদের এই আজকের এই মানববন্ধন থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই, যদি এইরকম তাদেরকে সুযোগ দিতে থাকে তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরো বেশি জঘন্য হয়ে পড়বে। এই দেশে বসবাস করার আর সুযোগ থাকবে না, মানুষ আর শান্তিতে বসবাস করতে পারবে না, মানুষ বাসের অযোগ্য হয়ে পড়ছে এই সমাজ। আমরা চাই শান্তিময় একটা সমাজ বিনির্মাণ হোক, মানুষের সর্বশ্রেণীর মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে।